بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত ভাই আপনি প্রশ্ন করেছেন যে খানকা পীরদের যে খানকা আছে খানকার জায়গা বাদ দিয়ে মসজিদ করা যাবে কিনা। অবশ্যই খানকা যেটা এটা পীরদের একটা আড্ডাখানা, যেখানে নাকি পীরদের তরিকা শিক্ষা দেওয়া হয়, সেখানে কোনো কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় না। আর এটা বেদাত, এটা হলো খারাপ কাজে সহযোগিতা করা, এটার গুনাহ হবে। কারণ পীররা তাদের তরিকা শিক্ষা দেওয়ার কিছু না, আর পীর মুরিদ ইসলামে নাই। তো আপনি খানকা যখন দিবেন, খানকা যদি জায়গা দেন, তো আপনি ভালো খারাপ কাজে সহযোগিতা করতেছেন। আল্লাহ তাআলা সূরা পবিত্র কোরআনে সূরা মাইদার 2 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সাহায্য করো যেটা নাকি দ্বীনের কাজ, কোরআন ও হাদিসের কাজ, দ্বীন ইসলামের কাজে। আর খারাপ কাজ যেটা নাকি পাপের কাজ, অন্যায়ের কাজ, সেই কাজে তোমরা কখনো সাহায্য করবে না। তো পীর মুরিদি ইসলামে নাই, 1 নম্বর। 2 নম্বরে তারা সেখানে বসে সেখানে তাদের তরিকা যা আছে কোরআন হাদিস বাদ দিয়ে তাদের নিজস্ব যে নিয়ম নীতি তরিকা, এগুলো তাদের শিক্ষা দেয়। আর অন্য পীর অন্যদেরকে মুরিদ বানায়। তো এই যতদিন পীর মুরিদি চলবে, গুনার কাজ, এই পুরা গুনাহ মৃত্যুর পরেও যে দিবে, সেই পাপগুলো তার ঘাড়ে চলে যাবে, কারণ সে এই জিনিসের উৎস করেছে। আর সেই জায়গায় যদি এখানে মসজিদ বানানো হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। আর মসজিদ বানাইলে এখানে কোনো বেদাত কাজ হবে না, সেখানে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর জিকির আজকার সজদা দেওয়া হবে, আল্লাহকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত আছে 5 ওয়াক্ত নামাজ, সেটা আদায় করা হবে। এবং যতদিন এই মসজিদের নামাজ জমাতে চলবে, ততদিন এই যে লোক দিবে, সে মৃত্যু পর্যন্ত সদকা জারিয়া হিসেবে সওয়াব পেতে থাকবে। কাজে উচিত যেটা সঠিক সেই কাজ করা, সঠিক কাজে সাহায্য করা। 2 নম্বর প্রশ্ন ছিল, আপনার মেয়েকে আপনি মেয়েকে কোরআনে হাফেজ বানানোর নিয়ত করেছিলেন, তো এখন দেখতেছেন তার স্মরণশক্তি যে দুর্বলতা রয়েছে, এই জন্য আপনি এখন কওমি মাদ্রাসা দিতে যাচ্ছেন। কওমি মাদ্রাসা সেগুলো তো ঠিক না, যেখানে মাযহাব ভিত্তিক দ্বীন শেখানো হয়, কোরআন হাদিস সহি শেখানো হয় না। তো সেখানে যদি লেখাপড়া করে, সে মাযহাব ভিত্তিক শিখবে। আপনি বরঞ্চ যে মোহাম্মদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি যে মাদ্রাসা আছে, মোহাম্মদিয়া আরাবিয়া, যেখানে কোরআন ও সহি হাদিস শেখানো হয়, সেখানে মহিলাদের হোস্টেল আছে এবং মেয়েদেরও ব্যবস্থা রয়েছে, সেখানে সহি কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া হবে, সেখানে আপনি ভর্তি করতে পারেন। সেটা যাত্রাবাড়িতে মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসা। এবং সেখানে না হইলে সেখান থেকে তাদের থেকে ঠিকানা নিয়ে নেন, তাদের শাখা প্রশাখা কোথায় কোথায় আছে, যেখানে আপনার বাড়ির কাছে হবে সেই শাখার মধ্যে আপনি ভর্তি করে নেন। সেখানে কোরআন এবং সহি হাদিস শিখবে এবং বেদাত শিরিক এগুলোর থেকে বেঁচে থাকবে। এবং বেদাত শিরিক মানুষের জন্য সবচেয়ে বড় পাপ, যেটা ভয়ঙ্কর, সেটা বেদাত আর শিরিক। কারণ এটা দুনিয়াতে থেকে শাস্তি শুরু হয়ে যায়। কারণ বেদাত আর শিরিক করলে আমল নষ্ট হয়ে যায়, আর বেদাত করলে তখন থেকে পাপ শুরু হয়ে যায় এবং তওবা করার সুযোগ পায় না। কারণ বেদাত তো করে মানুষ ভালো কাজ মনে করে। তো কাজেই আর যারা খারাপ কাজ করে, কবিরা গুনাহ, অন্য কবিরা গুনাহ করলে এটা জানে মানুষে, চুরি করে সে জানে চুরি করতেছে, সে যে কোনো সময় সে তওবা করতে পারে। অন্যান্য যত গুনাহ আছে যেগুলো মানুষের যাই না করে এবং বুঝে যে সে দোষী, সে যে অপরাধী সে জানে, এবং এই জন্য যে কোনো মুহূর্তে সে তওবা করারও তার সুযোগ আছে। কারণ যে জানে যে অপরাধ করতেছে, কিন্তু যারা নাকি শিরিক করে বেদাত করে, তারা মনে করে এটা সওয়াব করতেছে, তারা অপরাধ করতেছে না, তারা সঠিক কাজ করতেছে, এই হিসাবে তারা তো কোনোদিন তওবাই করবে না। আর এই জন্য শয়তান সবচেয়ে খুশি হয় মানুষকে শিরিক করাইতে পারলে এবং বেদাত কাজ করাইতে পারলে। আর কবিরা কাজ করাইলেও সে ভয়ে থাকে শয়তান, যে কোনো মুহূর্তে আবার তওবা করে ফেলতে পারে, কারণ সে জানে। তো এই জন্য খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা সবাইকে কোরআন ও সহিহ হাদিস উপর চলার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।